ঢাকা শহরের যেসব জায়গায় কম দামে ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় সলিমুল্লাহ রোড তার অন্যতম। আমাদের আজকের অভিযান শুরু হচ্ছে সলিমুল্লাহ রোডের মুন্না মামার হালিম দিয়ে। সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা আজকে আসছি হলো সলিমুল্লাহ রোডে। সলিমুল্লাহ রোডটা মূলত পরিচিত এই খাবার দাবারের জন্য। প্রচুর মানুষজন এই এলাকায় খাওয়া দাওয়া করতে আসে, বিশেষ করে স্ট্রিট ফুডগুলো। এখানকার স্ট্রিট ফুডগুলো অনেক ফেমাস। আমরা আজকে এখন বসে আছি মুন্না মামার হালিমের দোকানে, এরপরে যাবো সেলিমের কাবাবে। এটা কি মঙ্গল? চিকেন বটি, এটা হলো চিকেন বটি কাবাব। বিফ বটি কাবাব খাইছি, চিকেন বটি কাবাব এটা। চিকেন বটি কাবাবটা অনেক মজা, অনেক স্পাইসি এবং ভালো। সাসলিক ট্রাই করে এটা ভালো আছে। চিকেন বটি কাবাবটা অনেক, এটা বেশি মনে না? এটা আমি কেবল এটার ব্র্যান্ড ফ্রাই। দাম হিসেবে মুন্না মামার হালিমের দোকানের সব খাবারই আমাদের অনেক ভালো লেগেছে। যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তাদের এখানকার খাবারগুলো অনেক ভালো লাগবে। বিশেষ করে এখানকার হালিমের স্বাদ অন্যান্য জায়গার হালিম থেকে অনেকটা আলাদা। ম্যারিনেট করা কিছু দিয়ে সেটা, তারপরে এটা দিয়ে ডোবা তেলে বাচ্চা তেল আগে আছে। মগজ আর কোথাও পাওয়া গেলে আমি ওখানেও খাবো। সব জায়গার মগজ খাবা? সব জায়গায় মগজ খাবো। কোনটা ভালো লাগছে? এটা বেশি মজা, চিকেন চাপটা। চিকেন চাপটা একটু মশলা বেশি, এটা ভালো লাগছে। এখানে মগজ খাই আছে। না ঠিক আছে, তাহলে আমি খুলি। খোলো। কাবাব লুচি বলে রোল, রোলটা কেমন? কাবাব আর শসা দিয়ে দেয়, বেশ মজা। আমরা সেলিম কাবাবে এসে মগজ অর্ডার দিচ্ছি, এদের এখানে মগজ আছে। সব জায়গায় যেখানে আমি মগজ এই যে এই দোকানটার অপোজিটে আর একটা ওই সাইডে দোকান আছে, ওইটা হলো সেলিমের কাবাব ঘর, এদেরই দোকান। ঠান্ডা। এটা থেকে মুন্নাটা ভালো। ওটা ভালো। অনেক ভাজা পোড়া খাবার পর মুখের স্বাদকে রিস্টোর করতে পারেন সেলিম কাবাবের ঠিক পাশেই থাকা বাটি চাট খেয়ে। হলো বাটি চাট, আমি কখনো খাই নাই। এবার তোমরা খাও, খায় বলো বাটি চাট কেমন। দুইবারে দিবে, দাঁড়ো আগে এটা খাই নাও। দই বড়াটা মনে হয় না বেশি ভালো হবে। এটা প্রথমে মিক্সড করতে হবে। এইগুলো কি করবে? এগুলো খাবি এটা কামড়াই পরে কামড়াই। কামড়াই খাবা। চাইলে এখনো কামড়াইতে পারিস। খাই দেখি কেমন লাগে। বেশ মজা। মজা আছে। নয় না? অনেক মজা। আর একটু ঝাল হলে আর একটু বেশি মজা হতো। এইটা এই মামা বসতেছে হলো কাশ্মীরি টেস্ট এই ফুড কার্টে। তো এটা হলো ঠিক সেলিম কাবাবের পাশেই। যার একটা জিনিস পাওয়া গেছে সেটা হলো দই বড়া, এখানেই ভালো লাগতেছে। মনে হচ্ছে এটা সুজি দিয়ে বানানো। এটা মেইনলি কলাইয়ের ডাল আছে না, কলাইয়ের ডাল দিয়ে দই বড়া বানায়। একটু পানসা, একটু টক আর একটু মিষ্টি। কেমন? খানদানি চা কত করে? 30 টাকা করে ভাইয়া। আর ওইটা? তন্দুরি 30 টাকা ভাইয়া। তন্দুরি 30 টাকা। রেডি আপনাদের? বাদাম
খানদানি চা। খানদানি চাটাতে বাদামের গুঁড়া দেয়া আর উপরে দুধের গুঁড়া দেওয়া হচ্ছে, আর চাটাকে হলো একটু ফেনা ফেনা করে দেয়া, বেশ মজা। কেমন? অস্থির। এটা হলো তান্দুরি চা। খানদানি চা খাওয়ার পরে এই চাটা অতটা মজা লাগতেছে না। সেলিম কাবাবের অপোজিটে সেলিম কাবাবের আর একটা আউটলেট আছে, ওইখানে আমরা আসছি। আর এখানেও আরও অনেক কিছুই খাবার পাওয়া যায়, চাপ টাপ এগুলো পাওয়া যায়। এখানে বসার পরিবেশটাও বেশ ভালো, এখানে বেশ অন্ধকার আর অনেক লোক ওখানে থাকে, আর এটা মোটামুটি ফাঁকাই পেলাম। আমাদের চাপ, বিফ চাপ আর হলো লুচি চলে আসছে। একেবারে সফট মাংসটা জানি বলে টেন্ডার নাকি জানো, এটা হচ্ছে টেন্ডার। আমরা আমাদের আজকের ফুড ট্যুরে রীতি টানবো হাবিবি মিঠাই থেকে। কোনটা খাবা? জাফরান ভোগ। জাফরান ভোগের পার পিস 40 টাকা। মতিচুরের লাড্ডু পার পিস 40 টাকা। এটা গাজরের বরফি, গাজরের বরফির দাম 50 টাকা। তিনটা চামচ দিয়ে। গাজরেরটা থেকে হলো ওইটা বেশি মজা। অনেক মজা। লাড্ডু দেখুন কতখানি ঘুরলো। এই মিষ্টিটাই সব থেকে বেশি ভালো। অল্প অল্প। এটা পেস্তা বাদামের শরবত, হাফ লিটার, প্রাইস হলো 120 টাকা। আমরা আজকে এখানে অনেক কিছুই খেলাম। সলিমুল্লাহ রোডের স্ট্রিট ফুডগুলো আসলেই অনেক মজার। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।